মাত্র 101 টাকায় তারাপীঠ ভ্রমণ, সঙ্গে ভিআইপি লাইনে দেবীর দর্শন, থাকা খাওয়ার ব্যবস্থাও মাত্র 101 টাকার মধ্যেই। পানাগড়ে না হয়েছে এমনই উদ্যোগ। এক মহিলা মীনাক্ষী দত্ত দে, তিনি চাইছিলেন এলাকার যারা কিছুটা অপেক্ষাকৃতভাবে দুর্বল অর্থনৈতিকভাবে তাদের জন্য কিছু করতে, তাদের জন্য ভ্রমণের ব্যবস্থা করতে। আর সেই চিন্তা ভাবনা থেকেই মাত্র 101 টাকার বিনিময়ে লাক্সারি বাসে তারাপীঠ ভ্রমণের ব্যবস্থা করেছেন তিনি। কাঁকসার হাটতলা থেকে ইতিমধ্যেই সেই বাস রওনা দিয়েছে তারাপীঠের উদ্দেশ্যে। তারাপীঠে যাওয়ার পর সেখানে দেবীর দর্শন ছাড়াও বিশেষ যজ্ঞ করানো হবে, পাশাপাশি থাকছে খাওয়ার ব্যবস্থা, এবং ফেরার পথে কঙ্কালীতলা ঘুরিয়ে তাদেরকে আবার কাঁকসা এলাকায় ফিরিয়ে নিয়ে আসা হবে। এবং এই ভ্রমণের জন্য সঙ্গী হয়েছেন এলাকার প্রায় 70 জন মহিলা। যে সকল পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধির জন্য আমি এটা চিন্তাধারা নিয়েছি। এটাই আমার উদ্দেশ্য। আর এটা আমাকে সহযোগিতা করেছে, ব্যক্তিগত আমার নিজস্ব উদ্যোগে, সেখানে আমাকে ছেলেও একটু হেল্প করেছে। পুরোটাই ছেলে হেল্প করেছে। আমার হাজব্যান্ড খুব মানসিক হেল্প করেছে, যে ও আমাকে সাথ দিয়েছে যে না চল তুমি করো, এটা আমি আছি। পুরো পরিবার আমাকে হেল্প করেছে, আমার দেওর পুরো পরিবারই আমাকে খুব হেল্প করেছে। এই বিষয়ে আয়োজক মীনাক্ষী দত্ত দে বলছেন যে তিনি বেশ কিছুদিন ধরেই চাইছিলেন এলাকার যারা আর্থিকভাবে দুর্বল মহিলা তাদের জন্য কিছু করতে, এবং তারা যাতে একটু ঘুরতে যেতে পারেন, তীর্থ ভ্রমণ করতে পারেন, সেই ব্যবস্থা করতে। এবং সেই বিষয়টি তিনি তার ছেলের কাছে জানান, এবং ছেলে তাকে সহযোগিতা করেন, এবং পরিবারের সকলের সহযোগিতায় তিনি এই যে ভ্রমণ 101 টাকার বিনিময়ে তা আয়োজন করেছেন। এবং কাঁকসার হাটতলা থেকে বাসটি রওনা দিয়েছে, এবং তারপর সেটি তারাপীঠ পৌঁছবে। সেখানে খাওয়া দাওয়া এবং পুজো দেওয়ার পাশাপাশি আরও অন্যান্য ব্যবস্থাও থাকছে। মাঝপথেও থাকবে চা পানের বিরতি। অন্যদিকে যারা এই ভ্রমণ করার সুযোগ পেয়েছেন তারা খুবই খুশি। তারা বলছেন যে অনেক সময় হয়ে ওঠে না, বা অনেক খরচের ভয়েও পিছিয়ে আসতে হয়, সেই জায়গায় মাত্র 101 টাকার বিনিময়ে যে একসঙ্গে সবাইকে নিয়ে ভ্রমণের আয়োজন করা হয়েছে তাতে তারা ভীষণ খুশি। এবং 65 সিটের বাস হলেও তাতে 70 জন এলাকার মহিলা তারা রওনা দিয়েছেন তারাপীঠের উদ্দেশ্যে, সেখানে পুজো দেওয়ার উদ্দেশ্যে। আমরা এই পানাগড় থেকে তারাপীঠ যাব। তারাপীঠ থেকে আসার পর একটা মাঝখানে যে কঙ্কালেশ্বরী তলা পড়ছে, ওইখানে হয়ে আমরা আবার পানাগড় ব্যাক করব। আমাদের তো বাসে সিট আছে 65 জনে, কিন্তু আপনারাই দেখতে পাচ্ছেন যে কিভাবে ভরে গেছে। এখন আমার কাউন্টিং 70 জন। মধ্যে অনুষ্ঠান একটাই আছে, একটা হোম হবে, ঠিক আছে। আর সকলকে আমি নিয়ে যাব, এবং ভিআইপি লাইনে সবাইকে নিয়ে গিয়ে আমি পুজো দেওয়াবো। এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সকলের দুপুরে খাওয়ার ব্যবস্থা আছে, এবং মাঝখানে যাওয়ার পথে একবার চাফা খাওয়া হবে, এইটাই আমার ব্যবস্থা আছে।